আজকে যে কোনো শিক্ষায়তনে যাও, মেয়ে উপচে পড়ছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম, এখন অর্ধেক ছিল, অর্ধেক মেয়ে। আমি শুধু জিজ্ঞেস করলাম, মেয়েদের হল কয়টা? বলে 5টা। আর ছেলেদের 13টা। বললাম যে এটা কোন বিচার হলো? মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা। ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে, মেয়েরা তো পারছে না, পারবে না। ওই হলো অবস্থা, আমাদের চিন্তার অবস্থা। কাজে আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ-অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়, আমরা যেন এটা করতে পারি। ওই যে বললাম যে প্রত্যেকের জীবনী লিখতে হতো, এটা কঠিন কাজ। এক মহিলা যার লিখতেও পারে না, পড়তেও পারে না, নিজের নামও জানে না, তার জীবনী লেখা, তাকে স্মরণ করিয়ে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয়, দিনের পর দিন তাকে কাটাতে হয়। কারণ আমরা নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে, তাকে বহুজনের সঙ্গে আলাপ করে শুনতে পারবে। তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে, মেয়ের সংখ্যা বাড়ছে, হাজারে হাজারে হচ্ছে, আমাদের আত্মজীবনী সংখ্যা বাড়ছে। মানে এগুলো এত পিয়ার্সিং জীবনী, শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে, এদের পুরো জীবনী শুনতে হবে। তা বললাম এক কাজ করে এখান থেকে বাছাই করে কয়টা নাও, একটা বই করে দিই, অন্যরা পড়ার সুযোগ পাবে। কিন্তু আমরা পড়ছি শুধু, আমাদের স্তূপ হয়ে যাচ্ছে। তো সেটা করলাম, বইয়ের নাম দিলাম বেলতল গ্রামের জরিমানা। কেউ হয়তো পড়ে থাকবে, না পড়ে থাকলে জোগাড় করে নিও। বহু বছর আগের মেয়েরা, গ্রামের মেয়েরা কিভাবে তাদের জীবন কাটিয়েছে তার কাহিনী। এটা তার কোনো কারুকার্য নাই, শুধু সে যা বলেছে সেটাকে লিপিবদ্ধ করা। পরে অনেকে বললো তো ইংরেজিতে ট্রান্সলেট করা দরকার, পরে ট্রান্সলেশনে হলো। আর এই বই, ওই কাহিনীগুলো যারা লিখেছিল, যারা গ্রামীণ ব্যাংকে যোগদান করেছিল, তাদের অনেকে পরবর্তীকালে অনেক উচ্চতরের পেশায় নিযুক্ত হয়েছে। যেমন এই বেলতল গ্রামের জরিমানের লেখার একজন হয়তো এখানে আজকে উপস্থিত আছে, তারা সরকারের অতি উচ্চ পদে আসীন করে আছে এরকম। কিন্তু ওই স্মৃতি তার নিশ্চয় থাকবে যে যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যার জীবনে আমি লিখেছিলাম, তার কাহিনী। এটা একটা বড় জ্ঞান লাভ যে করা। আজকে এদের উসিলায় আমরা যেন আবার নিজের দিকে তাকাতে পারি, আমরা কোথায় আছি। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন ঠিক করা। তাদেরকে উপলক্ষ আজকে যারা এখান থেকে সবার উপস্থিতিতে জাতির পক্ষ থেকে পুরস্কার নিল, তাদেরকে আবার আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে শেষ করি। সবাইকে ধন্যবাদ।